আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি হয়েছে বাবা, তোমরা কিছু বলবা? জি, আমরা কিছু বলতে চাই। বাবা বলো, কি বলবা? আজকে আমাদের বন্ধুরা গান বাজনা বাজিয়ে হ্যাপি নিউ ইয়ার পালন করছে, তাই আমরাও করতে ইচ্ছুক। ঠিক আছে বাবা, তোমরা চলো, আমি বসে তোমাদেরকে কিছু কথা বলি, তারপরে তোমরা হ্যাপি নিউ ইয়ার সম্পর্কে পালন করবে কিনা সেটা তোমরা বুঝতে পারবে। আসলে হ্যাপি নিউ ইয়ার কোথা থেকে আসলো, কি আশায় বিষয়, এটা তোমাদেরকে আমি এখন বুঝিয়ে দিচ্ছি। চলো আমরা বসি একটুখানি। হ্যাঁ, তোমরা কি হ্যাপি নিউ ইয়ার সম্পর্কে জানো বাবা? না, আমরা জানি না। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদেরকে হ্যাপি নিউ ইয়ার সম্পর্কে জানিয়ে দেব যে হ্যাপি নিউ ইয়ার কি আর হ্যাপি নিউ ইয়ারে কি করতে হয়। তোমরা হ্যাপি নিউ ইয়ার সম্পর্কে কি জানো? এমনি বক্স টক্স বাজিয়ে, আতশবাজি ফুটিয়ে, গান বাদ্য বাজনা করে এটা কি হ্যাপি নিউ ইয়ার পালন করা বলে? জি না, এটাকে হ্যাপি নিউ ইয়ার বলে না। হ্যাপি নিউ ইয়ার হচ্ছে, এই সম্পর্কে তোমাদের জানতে হবে। হ্যাপি নিউ ইয়ার তো একটা নতুন বছরকে স্বাগতম জানানো। কিন্তু তুমি কি জানো যে এই হ্যাপি নিউ ইয়ারটা পালন করতেছে, এই হ্যাপি নিউ ইয়ারটা এসেছে হচ্ছে ইহুদি নাছারদের থেকে, এমনকি বিধর্মী থেকে। কেন, তারা তো এই ইসলাম ধর্ম তারা মানে না, তারা চায় তো ইসলাম ধর্মকে উঠিয়ে দিতে। বুঝেছো? তো আমাদেরকে এই হ্যাপি নিউ ইয়ার হিসেবে গান বাদ্য বাজনা এগুলা দিয়ে আমাদের হ্যাপি নিউ ইয়ার পালন করাটা এটা মুসলমানের কাজ না, মুসলমানের সন্তানেরও কাজ না। আমাদের তো সৌভাগ্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান করেছে, এটা আমাদের সৌভাগ্য নয়? অবশ্যই এটা আমাদের সৌভাগ্য। এই হ্যাপি নিউ ইয়ার মুসলমানের সন্তান যারা তোমরা এগুলো করতেছো, তারা যদি মারা যাও তো অবশ্যই তারা ওই বিধর্মীদের সাথেই তোমরা তোমাদের হাসনাসুর হবে। তোমাদের হাসনাসুর বিধর্মীদের সাথে হোক না, তাহলে তোমরা এগুলা করো না। কেন? হ্যাপি নিউ ইয়ার হচ্ছে তোমাদের পিছনে একটা বছর চলে যাচ্ছে, এই একটা বছরে তোমরা কতটুকু সওয়াব কামিয়েছো, এই একটা বছরে তোমরা কতটুকু গুনাহ কামিয়েছো, এই গুনাহকে অনুসরণ করে তোমাদের কান্না করতে হবে। তোমাদের কি করতে হবে? কান্না করতে হবে যে হায় আল্লাহ, আমরা এই একটা বছর চলে যাচ্ছে, আমরা কত গুনাহ কামিয়েছি। হায় আল্লাহ, একটা বছর চলে যাচ্ছে আমাদের কাছ থেকে, আমরা না জানি কত পাপ করেছি, তোমার কত হুকুম আমি অমান্য করেছি। এভাবে তোমাদের নামাজ পড়ার পরে তোমরা দু হাত তুলে কান্না করবে আল্লাহর কাছে। ঠিক আছে? এইভাবে হ্যাপি নিউ ইয়ার পালন করতে হয়। কিন্তু তোমরা কি করতেছো? যে আমাদের এখন এই বর্তমানে সমাজের যে পোলাপানগুলো আছে, এরা কি করতেছে? সাথে সাথে বক্স বাজিয়ে এই হ্যাপি নিউ ইয়ার পালন করতেছে, যেভাবে বিধর্মীরা এগুলা পালন করেছে। তারপরে মদ খাচ্ছে, নেশা করতেছে, মেয়েদেরকে নিয়ে নাচানাচি করতেছে, গান বাদ্য বাজনা নিয়ে তারা কি অশ্লীল বেহায়াপনা করতেছে। তোমরা কি জানো যে গান বাদ্য বাজনা এটা আল্লাহ রাসূল হারাম করে দিয়েছে, যে এগুলা করা একবারেই যাবে না? তোমরা কি জানো এটা? অসংখ্য হাদিস ও অসংখ্য দলিল রয়েছে এই গান বাদ্য বাজনা যে হারাম। যারা এগুলা বাজাবে এবং যারা শুনবে, তারা কালকে জান্নাতে যদিও প্রবেশ করে, তারপরে তারা জান্নাতের ভিতরে ওই গান শুনতে পারবে না যে গান জান্নাতে গাওয়া হবে। বুঝেছো তোমরা? জি জান্নাতের ভিতর গান কে গাইবেন? এটা কি দুনিয়াবি গানের মতো? না, দুনিয়াবি গানের মতো না। সেখানে কোরআন তেলাওয়াত হবে, সমস্ত নবীগণ কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ কোরআন তেলাওয়াত করবে। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিজ কুদরতি মুখে গানটা কি তোমরা শুনতে চাও না? জি তো যদি শুনতে চাও তাহলে এই বিধর্মীদের কালচার থেকে তোমাদেরকে ইসলামের পথে চলতে হবে। তোমাদেরকে নতুন বছরকে স্বাগতম জানাতে হবে চোখের পানি ছেড়ে, যে হায় আল্লাহ, আমি পিছনে যে একটা বছর সময় চলে গেল, আমার জীবন থেকে একটা বছর সময় চলে গেল, আয় আল্লাহ, সামনে যে একটা বছর আমি সময় পেলাম, জানি না পুরো বছরটা আমি সময় পাবো কিনা। এই পুরো বছর যদি আমাকে সময় দাও, তাহলে আমাকে তোমার হুকুম অনুযায়ী চলার তৌফিক দান করো। আয় আল্লাহ, আমাকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করো। আয় আল্লাহ, মা বাবার বাধ্যগত সন্তান করে দিও। আয় আল্লাহ, আমি যিনি আলেম ওলামাদের খেদমত করতে পারি, উস্তাদদের খেদমত করতে পারি, সমস্ত মুরব্বী আনদের খেদমত করতে পারি, আদবের সাথে চলতে পারি। আয় আল্লাহ, বাপ মার যথাযথভাবে খেদমত করতে পারি। আয় আল্লাহ, তোমার বন্ধুর আদর্শ মোতাবেক চলতে পারি।
আয় আল্লাহ, তোমার প্রত্যেকটা হুকুম আমি যিনি মানতে পারি, আয় আল্লাহ, বিতাড়িত শয়তান থেকে আমাকে তুমি হেফাজত করো। এভাবে তোমরা নামাজ পড়বে, নামাজের ভিতরে কেঁদে কেঁদে দোয়া করবে আল্লাহর কাছে তোমার জীবনের জন্য। ওদের মতো নয়, ওরা তো কপাল পোড়া যে ওরা গান বাদ্য বাজনা বাজিয়ে আজকে তারা হই হুল্লা করে বেহায়াপানা করে সেই বিধর্মী কালচারের মতো তারা তারা তাদের জীবনটাকে সাজিয়ে যাচ্ছে। এটা তো বিধর্মীরাই শুরু করেছে এই হ্যাপি নিউ ইয়ার পালন করা। এটা তো তাদের কালচার, আমাদের ইসলামের কালচার না। এটা আমাদের ইসলামের কালচার না। বলো, তাহলে তোমরা কি এগুলা করবে? এখন বলো, তোমরা বলো, এগুলা করবে? না। তোমার বন্ধুরা যারা এরকম হচ্ছে, তোমরা তোমাদের বন্ধুদেরকে বুঝাও যে বন্ধু এগুলা করে না। হ্যাপি নিউ ইয়ার সম্পর্কে তুমি হয়তো জানো না, তোমরা জানিয়ে দিবা। কি জানাতে পারবে না ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। এখন তোমরা বলো, তোমরা কি হ্যাপি নিউ ইয়ার করবে? না। এগুলা করা কি ভালো বাবা? না। গুনাহের কাজ না এগুলা? জি জি। এই গুনাহের কাজ কি তোমরা করতে পারবে? না। কখনোই না। আসো আমরা দোয়া করি আমাদের মুসলমান জাতির সকল মুসলমান ভাই বোন বাবা মা যারা আছে সকলের জন্য আমরা দোয়া করব যে আল্লাহ তাদের সকলকেই তুমি হেফাজত করো, এই গুনাহের কাজ থেকে তুমি তাদেরকে হেফাজত করো। যে মা বোনরা পর্দা করে না সেই মা বোনদেরকে আল্লাহ তুমি পর্দা করো, তৌফিক দান করো। যে বাবারা, যে যুবক ভাইয়েরা যারা 5 ওয়াক্ত নামাজ সলাতের সাথে পড়ে না, জামাতের সাথে পড়ে না, আল্লাহ এই 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে সমস্ত মুসলমানদেরকে পড়ার তৌফিক দান করো। যারা যুবক আছে, যারা বৃদ্ধ বাবা আছে, সকলকেই জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো। এভাবে আমরা দোয়া করব। কি বলো বাবা, করতে পারবে না? জি। তাহলে একেই বলে হ্যাপি নিউ ইয়ার। আমরা যেটা বললাম, আমরা যেটা করব, এটা হচ্ছে হ্যাপি নিউ ইয়ার। আর যারা গান বাদ্য বাজনা করে হ্যাপি নিউ ইয়ার পালন করতেছে, ওটা হ্যাপি নিউ ইয়ার না। ওটা তাদের মনের খায়েশা পালন করতেছে, তাদের একটা চাহিদা, দুনিয়াবি চাহিদা, দুনিয়া রঙের বি চাহিদা তারা পালন করতেছে। আল্লাহ আমাদের সকলকে এর থেকে হেফাজত করো। আমিন। আমিন। জোরে বলো আমিন। আমিন।